তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি একটু বেরিয়েছিলাম আর আজকে তোমাদেরকে বলবো, গোলু কি করছো? তো দেখো আমার গোলু সকাল সকাল আজকে উঠে দেখি, আমি এসে আসা মাত্র দেখি গোলু উঠে পড়েছে। এই দেখো গোলু, এই দেখো লঙ্কা পেকে গেছে। দানা বার করতে হবে না, ওই ইয়ে করো, পাখিকে দিয়ে দাও না, মিঠুরে দিয়ে দাও। যাও দেখি, সকালবেলা তোমার মুখটা একটু না দেখলে ভালো লাগে না, দেখি কিটকিটিনি মুখটা দেখি। সুন্দরী নাকি? হ্যাঁ, আমার কাছে তো সুন্দরী তুমি, আমার কাছে আমার মনে করি মানে সুন্দর, তোমার মনে মনে রাখো। ঠিক আছে, যাও, তোমাকে আর কিছু বলবো না, ঠিক আছে? তো চলো, আজকে আমার বন্ধুদেরকে একটা কথা বলবো, যে কথাটা হলো, দেখো আমি কখনো নেগেটিভ নিয়ে কখনো চলি না, মানে আমি সবসময় পজিটিভের দিকে এগিয়ে চলি। আর আমার বন্ধুদেরকেও একটা কথা বলবো, সবসময় জীবনে চলতে গেলে সবসময় পজিটিভ নিয়ে চলবে, তাতে আমি মনে করি সবসময় তোমাদেরও ভালো হবে। তো যাই হোক, আমি একটা সময় পজিটিভ নিয়ে এগিয়েছিলাম বলে আমি ছোট থেকে, আমি খুব অনাথের অবস্থা থেকেই আজকে আমি এরকম একটা জায়গায় এসেছি, যেখানে আমাকে লাখো লাখো মানুষ আমাকে খুব ভালোবাসে, আর আমার থেকে বেশি আমার গোলুকে ভালোবাসে। আর এটা নিয়েও কিছু মানুষের একটু খারাপ লাগে, সেটা হলো তাদের নেগেটিভ। আর এই নেগেটিভটা কিন্তু তোমাদের জীবনের একদিন খারাপই হবে। তাই আমি বলবো, হিংসা করো না, তুমিও চেষ্টা করো, তুমিও একদিন জয়ী হবে। তুমি চেষ্টা করো, তুমিও একদিন এগিয়ে যাবে। তাই মানুষ, তুমি যা আমিও তাই, মানুষের সাথে মানুষের এটা করাটা আমি মনে করি নেগেটিভিটি বা খারাপ সমালোচনা, খারাপ মন থেকে খারাপ চাওয়াটা আমি মনে করি ঠিক না। তো যাই হোক, যে যার মন্তব্য করতেই পারো। তো আমি মনে করি আমাকে এবং আমার গোলুকে উভয়, ওহো কি সুন্দর গাছের দানা ফুলগুলো দেখো করিয়ে এসছে নতুন। তো যাই হোক, তোমাদের যে কথাটা বলছি আগে বলে নিই। আমি এবং আমার গোলুকে যে লাখ লাখ মানুষ ভালোবাসে, সেটা নিয়েও কিন্তু মানুষের মধ্যে একটা জেলাস, কেন ভালোবাসে কেন, তো কয়েকজন মানুষের সেটাও কিন্তু মানে যে এটা ভাবে, সেও কিন্তু আমাকে গোলুকে ভালোবাসে, কারণ সে নেগেটিভটা নিয়ে ভালোবাসে, কারণ গোলুকে ওই না দেখলেও কিন্তু তার চলে না, এটাও কিন্তু তার প্রতি একটা ভালোবাসা। যাই হোক, কেউ নেগেটিভটাকে ভালোবাসে, কেউ পজিটিভটাকে ভালোবাসে। তো আমি একটা কথা খালি বলবো, আমি গতকালকে আমি খুব চাপের মধ্যে ছিলাম, কারণ কালকে সোনামায়ের নাচের স্কুলের মানে রেজাল্ট আউট হয়েছে, সোনামা পাস করেছে, খুব ভালো রেজাল্ট করেছে মোটামুটি। যাই হোক, নেক্সট ক্লাসে উঠেছে। সেখান থেকে কালকে গোলুর খুব এমার্জেন্সি ছিল, যেখানে ডাক্তারের কাছে যাওয়ার। তো সেখানে গিয়ে কে কার সাথে গেছে, কেন গেছে, কিসের জন্য গেছে, অবশ্যই তোমাদের জানার ইচ্ছাটা থাকতেই পারে, কারণ তোমরা আমাকে ভালোবাসো। কিছু মানুষ আছে যারা নেগেটিভ আছো, মানে তারাও হয়তো নেগেটিভটাকে নিয়ে ভালোবাসো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা করতেই পারো, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এমন কিছু করো না যেটা মানুষের রুচিবোধে খুব আটকায়। তোমরা কখনো দেখেছো আজ পর্যন্ত যে আমার গোলুর কোনো নেগেটিভিটি জায়গাটা? কারণ ও সেটা পছন্দ করে না, তাই ওকে সবাই ভালোবাসে। আমার বাড়িতে হাজারো মানুষ আসে গোলুকে ভালোবাসে, এবং ভালোবাসে বলে প্রচুর মানুষেরও অনেক রকম অভিযোগ রয়েছে কেন ভালোবাসে। তো আমি মনে করি যে একদিন তোমাকেও সবাই ভালোবাসুক, এটা আমিও মন থেকে চাই। তাই বলবো, হিংসা করো না, এগিয়ে চলো, সততার সাথে চলো, দেখবে তোমাকেও সবাই ভালোবাসবে। যাক, কি বলবো, এইবার বলি, তো কার সাথে গেছে, কেন গেছে, কিসের জন্য গেছে, সবটাই বলি। যে গোলু কি কলকাতা চেনে না, এ চেনে না, সে চেনে না, না গো চেনে না, কারণ ছোটোবেলা থেকে বাবা মা ছিল না, কেউ ছিল না, কেউ ওকে নিয়ে যায়নি। আমি এখন নিয়ে যাই একটু আধটু, খুব অসুবিধা হলে আমার প্রিয় দাদাদের, প্রিয় বোনেদের, প্রিয় দিদিদের সাথে আমি পাঠিয়ে থাকি, ঠিক আছে? তা সেই ক্ষেত্রে অনেকেই বলছো মানে আমি নেক্সটবার আমি আসবো না, কারণ আমি নেগেটিভ নিয়ে আমি কখনো আসি না। তো আজকে আমি যা বলছি, আমি কখনো নেক্সটবার আবার নেগেটিভ নিয়ে আসবো না। যদি কোনো দিনও মনে হয় প্রয়োজন, তখন আবার হয়তো আসবো। তা সেইখানে দাঁড়িয়ে অনেকেই বলেছে যে কার সাথে গেছে, কোন মানে বাজে ইঙ্গিত দিয়ে বলেছে। তা আমি একটা কথা খালি বলবো, গোলু কই আখের রস এসছে তো সেইখানে দাঁড়িয়ে বলছে যে কার সাথে গেছে, বাজে ইঙ্গিত দিয়ে বলেছে। আমি এবার একটা কথা বলি, গেছে ইন্দ্রদার সাথে গেছে, আমি ওর স্বামী, আমি ভালো মনে করি। ইন্দ্রদা আমার দাদার মতন, এবং গোলুর দাদার মতন না, দাদাই।
রক্তের সম্পর্কটাই যে সম্পর্ক হয় শুধু তাই নয়, আমার এরকম হাজারো দাদা আছে, প্রচুর দাদা আছে রক্তের সম্পর্ক নেই, কিন্তু সে তার নিজের রক্ত দিয়ে আমাকে মানে পাহাড়ের মতন হয়েছে আমাকে সাপোর্ট করতে পারে, বট গাছের মতন হয়ে দাঁড়াতে পারে। আমি শুধু ইন্দ্রদার কথা বলবো না, তাহলে আমার ভুল হবে, এরকম আমার অনেক দাদা আছে, তার মধ্যে কিন্তু ইন্দ্রদা একজন, তার মধ্যে আরও অনেকেই রয়েছে। অনেকের নাম আমি সবার নাম হয়তো আমি নিতে পারবো না, কারণ তারা আমার গুরুজন, ঠিক আছে, তারা আমার গুরুজন। এবং আমার বয়স্ক মা কাকিমারাও রয়েছে যারা আমার বট গাছ। তাই আমি খুবই হ্যাপি যে আমার পেছনে আমি কখনো ভাবি না, আমি ভাবি আমার পেছনে যে বট গাছগুলো আছে না, ছায়া দেয় আমাকে, তারা আমার কাছে অনেকটাই বড়, তাই আমার কোনোদিনও কিছু হতে পারে না। তো যাই হোক, আমি কখনো দেখাই না তাদের উপকারগুলো, আমি কেন দেখাই না, তাদের হয়তো কখনো কোনো অভিযোগ থাকতে পারে, তাই আমি কখনো দেখাই না, কিন্তু আমার কাছে অনেকেই আছে। তো এবার কথাটা হচ্ছে, সবাই মানে কয়েকজন এরকমভাবে বলেছো এই হয় সে হয় ওই হয়। আমি বলি কি, ভাই বোনের সম্পর্কটা আমি মানলাম গোলুর ওই হয়, আমার পাশে কিন্তু আমারও বোন আছে, দেবযানীর সাথেও তো আমি চলি, তাহলে দেবযানী কি আমার ওই হয় নাকি? বোন সম্পর্কটা জানো, দিদি সম্পর্কটা জানো, তা তোমাদের মধ্যে কি সেরকম কোনো আছে যে সম্পর্কটাকে তোমরা চেনো না? হয়তো তোমরা হয়তো বুঝো কি না বোঝার মতন করো, কিন্তু এইগুলো করো না। সম্পর্কের সাথে কারো সম্পর্ক নিয়ে এরকম বলো না, কারণ ওপরওয়ালা একজন আছে, তুমি যত জ্বলবে না তোমাকে তত না পাবে, এটা সবসময় মাথায় রাখবে। একটা জিনিস জীবনের পথে চলে দেখবে, কোনোদিনও তোমরা নিজেকে বিচার করে দেখবে বা কারোর বিচার করে দেখবে, তোমার যারা ক্ষতি করেছে তারা কি তোমার থেকে কোনোদিন ওপরে উঠতে পেরেছে? তুমি যে আরেকজনের জন্য জেলাস করছো, যে তোমাকেই আমি বলছি, তুমি নিজে দেখো তো তোমার যারা ক্ষতি করেছে তারা কি তোমার থেকে ওপরে উঠতে পেরেছে? কোনোদিনও পারে না। তাই এইসব করে কোনো লাভ নেই। তো যাকে আমি অনেক ছোট বড় অনেক বেশি কথা বলে ফেললাম, আজকে এতটুকুই। আজকে আমরা জমিয়ে একটু মজা ফজা করব ভেবেছিলাম, তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এতটা লং হয়ে যাওয়ার পর হয়তো হচ্ছে না। তো আজকে এতটুকুই, আর নেক্সট তোমাদের গোলু কি হলো দেখি, গোলু কি বলে, গোলুর অভিযোগগুলো শুনি একটুখানি, দেখি গোলু কি বলছো বলো। হ্যাঁ, এই সোনামা, তোমার কি অবস্থা, তুমি উঠবে না কেন? একটু পরে দেখো, কালকে এই পিসির বাড়ি থেকে এসেছে, এসে এখনো দেখো এই অবস্থা, এখনো ওঠে না। একটা মারি দেবো একদম। ও কই দেখি দেখি দেখি, ও হো, কালকে আমার সোনামা কি কিনেছে দেখো, মামাম কিনে দিয়েছে। আমি কিনে নিয়ে এসেছি কলকাতা থেকে। তুমি কিনে নিয়েছো? হ্যাঁ। না, এটা সোনামার জন্য দাদা কিনে দিয়েছে। আরে দাদা কিনে নিয়ে এসেছে, আমি নিয়ে এসেছি। আর গোলু আমার জন্য একটা খুব, তোমাদেরকে দেখাই না ধরো, গোলু যেখানেই যাক না কেন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসে, ঠিক আছে? তো আমার জন্য কি উপহার নিয়ে এসছে তোমাদেরকে একটুখানি দেখাই। এই দেখো, এই জুতোটা কিনে নিয়ে এসছে, ঠিক আছে? আমার খুব ভীষণ পছন্দ হয়েছে, দারুণ পছন্দ হয়েছে। এইবার না, গোলুর জন্য কিছু কিনে আর আমার খুব জুতোটা খুব সুন্দর, আরামও আছে পরে। এবার আমি তোমাদেরকে বলি, জুতোটা কেনার কারণে অনেক দিন আগে, 1.5 বছর আগে গোলু একটা জুতো কিনে দিয়েছিল আমাকে। সেই জুতোটা সেই জুতোটা কি করেছি, মানে জুতোটার গায়ে না মানে বুটি বুটি আছে, এবার ওই খাজে খাজে না ময়লা জমে যায় আর ময়লাগুলো ওঠে না। এবার ওইটা পরে রাস্তা বেরোলে না কীরকম একটা লাগে নিজেকে। আর সেদিনকে না খুব রাগ হয়ে গেছে, আর জুতোটা টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি, জানো তো? আজ 3 দিন হয়ে গেছে জুতোটা ফেলে দিয়েছি। এবার কালকে যেহেতু কলকাতায় গেছে, জুতোটাকে কিনে নিয়েছে। এই দেখো, এক পাটি জুতো ওই দেখো পড়ে আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দেখো এক পাটি জুতো পড়ে আছে, আর এক পাটি ওইদিকে চলে গেছে। তো আমি টান মেরে ফেলে দিয়েছিলাম, ওই জন্য গোলু কালকে কলকাতায় গেছে, সুযোগ পেয়েছে, আমার জন্য জুতো কিনে দিয়েছে। হ্যাঁ, ওই জুতোটা তুলে নিয়ে আসবি, যেখান থেকে পারবি সেভাবে তুলে নিয়ে আসবি। ওটা ফেলে দিয়েছিস বলে আমি এটা আনিনি। তুই এটা পড়তে পারিস না তো? এক পাটি আমি পাচ্ছি না তো, কোথায় ওখানেই আছে, খুঁজবি। ওইখানে ড্রেনে ফোনে ঢুকে গেছে, খুঁজবি, আমি পড়বো। আর পয়সা হারাম। দেখো দেখো, সকালবেলা মিঠুকে বার করে দেখো, দেখো দেখো দেখো, ঢুকে গেল ঘরে, দেখো। আর তোর দিদিরা যে এই যে পাঠিয়েছে, কি দেখি, এখন ফোন করে জিজ্ঞেস করলাম, হ্যাঁ আমি যে এটা খাবো কি করে, হ্যাঁ এটা জীবনে খাইনি আমি। হ্যাঁ, তা বলছে যে তোর জন্য পাঠিয়েছি, তুই এই দুধ গরম করে
ওর মধ্যে একটু চিনি আর এলাচ দিয়ে দিবি, দিয়ে দুধ বাটিতে নাবিয়ে এটা নাকি ওর মধ্যে দিয়ে খেয়ে নিতে হবে। তাই? হ্যাঁ, আমি এরকম সিমুই কোনোদিনও তো যাই হোক, ওর বাবা, এটা কি বলে, কি সিমুই এটা? কি লাচা সিমুই নাকি? লাচা সিমুই। তোর জন্য পারবো বল? হ্যাঁ বলে ফ্যান হয়ে হ্যাঁ, খাবো আমি, খাবো। তো যাই হোক, সোনামা পিসির বাড়ি গেছিলো, আর পিসির বাড়ি থেকে অনেক কিছু গোলুর জন্য কিন্তু পাঠিয়েছে, ঠিক আছে? সব কিছুটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ অনেকটা লং হয়ে গেছে। আর তোমাদেরকে হয়তো সারাদিনে হয়তো তোমাদেরকে দিতে পারবো কিনা জানি না, কারণ আমারও নিজের কাজ আছে, আমি আবার বেরিয়ে যাবো। আর এক্ষুনি মোটামুটি রেডি হয়ে আছি, জাস্ট দেখি গোলু আমাকে কী খেতে দেয়, খেয়ে দিয়ে আমি টপ করে বেরিয়ে যাবো। তারপরে তোমাদেরকে নেক্সট আবার কালকে কিছু দেখাবো, ঠিক আছে? তো চলো, টাটা।